আমি বিবাহিত। হ্যাঁ বুঝেছে আছে পাওয়া তাহলে থাকবে না পাগল। আমার অবশ্য কাজিনামা হয়েছে তো সেজন্য আমি আপাতত স্বয়ংসম্পন্ন বিবাহ থেকে আমি একটু আছি, নিরপেক্ষ আছি, সেজন্য আমি রেফারি থাকবো ইনশাল্লাহ। বেশি খেলা হবে কার কার? আজকে বিবাহিত বেশ অবিবাহিত। অবিবাহিত কদিন ধরে দিতে না? জি জি জি। অবিবাহিত টিম কদিন থাকে যেতে না? না সম্ভবত সামনে বছর জিতা জিতা ভাব ছিল, তা অবশ্য তারা বিবাহিত, তাদের বউ আছে, মানে আল্লাহর রহমত বেশি তাদের প্রতি। আল্লাহর রহমত বেশি, ডাবল পাওয়ার। জি এই যে ডাবল পাওয়ার, এই জন্য অবিবাহিত সবসময় হেরে যায়, তবে গোলে কিন্তু বেশি থেকে লাস্টে যে হেরে যায়। ঠিক আছে, তার মানে বিবাহিত ডাবল পাওয়ার দিতে যায়। আপনি কোন টিমের প্লেয়ার, বিবাহিত না অবিবাহিত? আমি রেফারি থাকবো ইনশাল্লাহ। এবার আমরা অবিবাহিতরা ফুল তলায় নামছি, এবার বিবাহিতদের হেরেই ছাড়বো। আমার অবশ্য কাজিনামা হয়েছে তো সেজন্য আমি আপাতত স্বয়ংসম্পন্ন বিবাহ থেকে আমি একটু আছি, নিরপেক্ষ আছি, সেজন্য আমি রেফারি থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমাদের মাঝে এইমাত্র বুঝলেন মোস্ট এলিজিবল ব্যাচেলর, ব্যাচেলর মানুষ চুল পাকি গেছে। হ্যাঁ, তুমি কোন টিমের প্লেয়ার, বিবাহিত না অবিবাহিত? আমি বিবাহিত। হ্যাঁ বুঝেছে আছে পাওয়া তাহলে থাকবে না পাগল। তাইলে কি গতবারের মতো এবারও কি জেতার সম্ভাবনা আছে? অবশ্যই এটা বিবাহিত জিততে পারে। কত বছর টানা চ্যাম্পিয়ন? 4 বছরের। তুমি কোন দলে খেলবে, বিবাহিত না অবিবাহিত? বর্তমানে ঠিক নেই ভাই, যে দলে নিবে সেই দলে বর্তমানে এমন পজিশনে আছি, নাই বিয়েও নাই ব্যাচেলার, মিডল পয়েন্টে আছি, তো এই জন্য সমস্যা। যাই হোক দেখি বিবেচনায় যে টিমের প্লেয়ার সবচেয়ে কম হবে ওই টিমে আমি নামবো ভাই। তাহলে গত ভাই আপনি তো 7 আপ খেলোক, আপনাকে তো ইন্টারভিউ দেওয়া যায় না। মানে আপনার তো ব্রাজিল, তো আমি ব্রাজিলের সাথে কথা বলি না। কিসের আপনি যারা আগে চাইলে তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই। আজ 7 আপ আছে রে, 7 আপের বোতল থাকলে দাও, ওই যে গোলকিপার 7 আপের বল ধরবে না। এই মুহূর্তে ব্রাজিলের হার্ড হিটার নেইমার জুনিয়র কিন্তু মোটা, নেইমার থেকে না মোটা। না আমি ভাই আর্জেন্টিনার সাথে কোনো কথা বলিনি। তুমি কোন টিমের প্লেয়ার, বিবাহিত না অবিবাহিত? আমাদের এখানে খেলা হইতেছে বিবাহিত অবিবাহিত, তা আমি ভাবছিলাম অবিবাহিতের পক্ষে খেলবো, কিন্তু পুরো সেই 5-7 সিজনে বিবাহিত টিমকে আমরা হারাইতে পারতেছি না, এই কারণে আমি দল চেঞ্জ করিয়ে এখন বিবাহিতর পক্ষে খেলাবো। আর মেন সমস্যা হইতেছে অবিবাহিত পক্ষে সবাই ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলকে দেখলেই আমার গুগু লাগে। এই যে যেমন এই যে দেখেন ভাই একটু ঘুরেন, এই জায়গায় যে 2 জন অবিবাহিত, এরা হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, যাদেরকে সেই কত বছর শুধু 7 আপ তো না বললেই নয়, দোকান গেলেই এখন শুধু 7 আপের হুড়াহুড়ি চলে। এদের বেলে নেইমার কিবা মিডদারি ভাঙা। যাই হোক, এবার আমি এদেরকে ধন্যবাদ জানাই যে নেইমার টিমে থাকার কারণে এদেরকে ধন্যবাদ জানাই, কারণ গত বছর হারিয়ে পরে বলে যে আমাদের নেইমার নাই, এই জন্য এবার নেইমার থাকার জন্য এদেরকে আমি ধন্যবাদ জানাই। এবার বলতে পারবো যে এরা নেইমার ছিল, এরা তো দ্বিতীয় রাউন্ড সর্বোচ্চ পার হইতে পারে, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ডে হারিয়ে যাবে, আমি বলে দিলাম, মিলে রাখেন। এখন অবিবাহিত টিমের ক্যাপ্টেন এমজে রিফাত, ব্রাজিলের সাপোর্টার, তিনি এখন আমাদের মাঝে কিছু বলবেন। বলার মতো কিছু নেই এখানে, যেহেতু অবিবাহিত এবং বিয়াদী থেকে আমরা জুনিয়র, তার মধ্যে হার মেনে নিতে হয়, কারণ তাদের ডাবল পাওয়ার এবং তাদের ডাবল পাওয়ার থাকার কারণে আল্লাহর রহমত বর্ষিত হয়। গোল না হওয়া বল, যেটা গোল হবে না, একদমই মাথাটা বেঁধে যাইতো, যেটা গোল না হওয়া বল সেটা রহমতে, মানে বইয়ের দোয়ায় গোল হয়ে যায়। আর কি বলবো এখন, কি এটা কি বইয়ের দোয়া টিম নাকি? জি এক হিসেবে বলা যায়, এটা এক হিসেবে বলা যায়। তারপর আর একটা ভাষা ছিল যে আমার যে অবিবাহিত ভাইটি ছিল এখন বিবাহিত টিমে খেলবে, আসলে তার মনে ভরসা নেই, ঠিক আছে, তার মনে অনেক দুঃখ, গত 5 বছর বিবাহিত টিমে সে জিততে পারে না, এই কারণে নাকি তিনি দল চেঞ্জ করছেন, এটা কি কতটুকু সত্য? না আপনারা তো জানেন যে আর্জেন্টিনার সাপোর্টাররা এইরকমই, ভয়ে অন্য দলে পালিয়ে যায়,
তার সাথে আপা আপা কোয়ালিটি মানে মহিলা বংশ মানে মহিলা। আপনারা যে বিবাহিত টিমের সাথে টানা 5 বছর জিততে পারেন না, এটার জন্য নাকি চলে গেছে? না এটা ঠিক আছে, কিন্তু মেন লক্ষ্য হলো তাদের আপা মানে আর্জেন্টিনা সাপোর্টার, মানে শুধু মানে আর্জেন্টিনাদের মানে ব্রাজিলদের বলে যে বাদ দেওয়ার সম্পত্তি 7 আপ, কিন্তু তারা বাদ দেওয়ার আগে কি ঘটছে সেটা জানে না। সেটা এই বছরে কাপ নিয়ে তাদের মানে গরম থামাও দেয় না। মানে সে হয়তো এখন অসুস্থ বা তাদের মনে ভয়, তাদের ভরসা নেই, কিন্তু আমরা এবং অবিবাহিতরা ফুল টিম নিয়ে নামছি। এবার ইনশাল্লাহ আমরা বিবাহিতদের হারাবো ইনশাল্লাহ। এটুকু আমার বক্তব্য ছিল। ভাই ভাই কি বিবাহিত টিম না অবিবাহিত টিম? বিবাহিত। হয় কোনদিন বিয়ে করেন না? অবিবাহিতের মাঝে আরে অবিবাহিত হাতে হাতে শেষ অবস্থা খারাপ নাকি? অবিবাহিত প্রতিবারে বিবাহিত টিমের দেয়, এই জন্য খেলে বিবাহিতর পক্ষেই হওয়া লাগে। আচ্ছা এই যে টানা 5 বছর নাকি বিবাহিত টিম জিতেছে আর অবিবাহিত টিম হারে, এটা কি কাহিনী? ওই যে হামাগুলাক যে বিবাহিতের পাশে নেই, এই জন্য এই অবস্থা হয় আর কি। বয়স ওভার হয়ে গেছে এখানে বিবাহিত টিমের দেয় নাকি? এইটাই এক্সপায়ার ডেট, ওই যে একটা ইয়া আছে না, ইমবার রহিম, এই এক্সপায়ার ডেট ইম্বার রই। এটা চুল মেরে পাই গেছে বিয়ে করে না। বাতাতি কয় তোর মোশাররফ করিমের একটা ইয়ে আছে না, কয় কি এটা স্যান্ডেল অনেকদিন পর বাইর করছে, তাহলে যে আপনি বলে ছিঁড়ে গেছে, সেই রকম এক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে, এই মুহূর্তে আমাদের সামনে একজন আছেন অবিবাহিত টিমের টুখার প্লেয়ার ফজলে মাহমুদ রাব্বি। হবে তোমরা যে খেলতে পারো না গত 5 বছর হাতটা সেটার কারণ কি? কে বলছে আমরা পারি না? আজকে দেখাই দেবো, আজকে খেলা হবে। গত 5 বছর মনে হয় আজকে কি খেলবা? আজকে খেলবো অতীত হিসাব বাদ, বর্তমান। ওকে ঠিক আছে, শুভকামনা রইল নাকি? মোবাইল টোবাইল গুলো আছে নেইমার ব্রাজিল তোর টিকেট এনে দাও, এই লুজার টিকেট এনে দাও।
বাইরে দিয়ে গেছে, বাইরে দিয়ে গেছে। কোন টিম? আর্জেন্টিনা। আমার আগত আছে 4-2 তোমার 3-2 তোমার শেষ। 4-3 খেলা আছে না একটা যদি আটকে দিয়ে আটকা যায় না তাহলে তো আটকাইলে জিতি আরো ভরসা আবার মিস হয়ে গেছে। বিয়াদারি দিচ্ছে, ভাই জীবনের প্রথম বিয়াদারির খেলে আর জিতে গেলাম এই জিতে আর প্রথমবার অবিয়াদারির পক্ষ থেকে সবচেয়ে অবদান আছে গুলকির বন্ধু ভাই আর বন্ধু ভাই কি অভিযোগ রাগ করলা? ভাই খুব রাগ করছে অভিযোগ করে এমনি ফেদ করে গেল রে। অভিযোগ তোমাকে আবার হারিয়ে দিল, কি রাগ করলা? যেহেতু হেরে গেছি রাগ করার কিছু নেই বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। এইভাবে লজ্জিত করার মানে আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ সব আছে।